আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সালোয়ারে এলাস্টিক বা রাবার কিভাবে লাগাবেন তারই একটি ভিডিও। এই ভিডিওতে আমি দুইটি সালোয়ারে দুই রকম করে রাবার লাগানো দেখিয়েছি। আশা করি আজকের আপনার ভিডিওটি অনেক উপকারে আসবে। এখানে আমি প্লাজোটি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। এখন কোমরের যেই কাটা অংশটা রয়েছে এখানে একটি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এই রাবার লাগানোর নিয়মটি ফলো করে আপনারা কুচি দেওয়া সালোয়ার, প্যান্ট কাট সালোয়ার বা প্লাজোতেও আপনারা রাবারটি অ্যাটাচ করে নিতে পারেন। কোমরের পাশটা চিকন করে সেলাই করে নিয়ে নিয়েছি। এখন এলাস্টিকটি কিভাবে নিব সেটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে কোমরের সামনের অংশটুকু, প্লাজোর যে সামনের অংশটুকু রয়েছে এখানে কতটুকু রয়েছে সেটা মেপে নিয়ে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাই মার্জিনের জন্য। তো সালোয়ারের এক পাশের কোমরের মাপটা রয়েছে 25.5 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, মানে 26.5 ইঞ্চি আমাদের এখন এলাস্টিক নিতে হবে। এই এলাস্টিকটা এখন 26.5 ইঞ্চিতে কেটে নিব। তো এখন এলাস্টিকের দুইটি মাথা নিয়ে একটির উপরে একটি রেখে তারপরে এখানে কয়েকটি সেলাই করে নিব, যাতে করে সেলাইটি মজবুত হয়। এলাস্টিকটি ভালো করে জয়েন করা হয়ে গেছে। এখন আমরা সালোয়ারে এলাস্টিকটি কিভাবে জয়েন করব তা দেখিয়ে দিচ্ছি। তো সালোয়ারটির উল্টা পাশটা এভাবে রেখে এলাস্টিকটা সালোয়ারের উপরে রাখবো। তারপর সালোয়ারের এলাস্টিকের মাপ অনুযায়ী কাপড়টিকে ফোল্ড করব। ফোল্ড করার পর এখানে এলাস্টিকটা যতটুকু রয়েছে তার থেকে অল্প একটু কাপড় বাড়তি নিয়ে এখন তার উপরে একটি সেলাই দিব। এখন সেলাইটা কোনোভাবেই এলাস্টিকটার উপরে দেওয়া যাবে না, তাতে করে সালোয়ারে এলাস্টিক জয়েন করা হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সেলাইটা আমি এখন কাপড়টার উপরে করব, আর কোনোভাবেই সেলাইটা যাতে এলাস্টিকের উপরে না আসে। তো অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এলাস্টিকটি আর কাপড়টির সাথে জয়েন করে নিচ্ছি। এখন রাবারটি আমি সালোয়ারের সাথে জয়েন করে নিয়েছি। এখন যেহেতু একদিক থেকে কুচিটা বেশি আর একদিকে কম হয়ে গেছে, সেজন্য আমাদের কি করতে হবে, কুচিটাকে এইভাবে করে দুই দিক থেকে টানতে হবে। টানলে কি হবে, চারপাশে সমান কুচি পড়বে। যেহেতু আমরা সেলাই করার সময় এলাস্টিকটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করেছিলাম, এজন্য একদিকে কুচি বেশি আর একদিকে কম হয়েছে। এভাবে টানলেই কিন্তু আপনাদের সব জায়গাতে একই রকম কুচি হয়ে যাবে। তো এখানে টানার এরকম কুচিটি সুন্দর করে সমান করে নিয়ে এখন মাঝখান বরাবর একটি সেলাই করে নিব। আর এই সেলাইটি অবশ্যই
মানে ভালোভাবে করতে হবে, তা না হলে কাপড়ে ভাঁজ পড়ে থাকবে আর দেখতে ভালো লাগবে না, আর এলাস্টিক জয়েন্টটা সুন্দর হবে না। তার জন্য কি করতে হবে, নিডেলটি শুয়ের মাথাটি সালোয়ারের এলাস্টিকটার মধ্যে গেঁথে তারপরে 2 হাত দিয়ে কাপড়টা টানতে হবে। আর টানার সময় এই যে কাপড় আর এলাস্টিক যাতে টান টান থাকে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের টানা অবস্থায় তারপরে সেলাইটি করে নিতে হবে। অবশ্যই এলাস্টিকটি আর কাপড়টি টেনে ধরে রাখতে হবে, তারপরে আপনাদের সেলাই করে নিতে হবে, তাহলে এলাস্টিকটি সুন্দর করে বসে থাকবে। আর এই সেলাইটি কোনোভাবেই কাপড়টা মানে কুঁচকানো অবস্থায় সেলাইটা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সেলাইটি ছুটে যাবে। আমাদের প্রথম পদ্ধতিতে এলাস্টিক জয়েন করা হয়ে গিয়েছে সালোয়ারে, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। আর দ্বিতীয় পদ্ধতি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, এই নিয়মে আপনারা যে কোনো সালোয়ার তৈরি করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপরও যারা মাপ সহকারে এলাস্টিকটি লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই পরের নিয়মটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কামিজের মানে হিপের মাপ। যার জন্য সালোয়ারটি তৈরি করবেন তার যদি কামিজ আপনার কাছে থাকে তাহলে এভাবে মাপটি নিয়ে নেবেন আর তার সাথে শুধুমাত্র 5 ইঞ্চি যোগ করবেন। তো এখানে আমি যার জন্য সালোয়ারটি তৈরি করছি তার কামিজ নাই, সেজন্য আমি আমার কামিজের সাহায্যে আপনাদের বোঝানোর জন্য এই নিয়মটি দেখিয়ে দিচ্ছি। কামিজের হিপের দিক থেকে মাপটি নেবেন, যত আসে তার থেকে 5 ইঞ্চি এক্সট্রা নেবেন। মানে এখানে আমার হিপের মাপটি রয়েছে 18 ইঞ্চি, তো 5 ইঞ্চি এক্সট্রা নিলে 23 আসে, মানে টোটাল রাবারের মাপটি হবে 23 ইঞ্চি। তো যেহেতু আমি যার জন্য সালোয়ারটি তৈরি করছি তার এখানে কামিজের কোনো মাপ নেই, তার শুধুমাত্র কোমরের বডির মাপটি রয়েছে। তো টোটাল বডির মাপটি যত আসবে ততকে অর্ধেক করবেন, অর্ধেক করে 5 ইঞ্চি জয়েন্ট করবেন। তো আমি যার জন্য সালোয়ারটি তৈরি করছি তার বডির কোমরের মাপটি রয়েছে 40 ইঞ্চি। 40 ইঞ্চিকে অর্ধেক করলে আসে 20, তো 20-এর সাথে আর 5 ইঞ্চি যোগ করব, মানে টোটাল হচ্ছে 25 ইঞ্চি। আর এই এলাস্টিকটি আমাদের নিতে হবে 25 ইঞ্চিতে। তো এলাস্টিকটি জয়েন করার নিয়ম প্রথম নিয়মটার মতোই হবে, সেটা আর আমি আবার দেখিয়ে দিচ্ছি না। তো এইটাতে শুধুমাত্র পার্থক্যটা রয়েছে এলাস্টিকটা আপনারা কিভাবে বডি অনুযায়ী বানাবেন সেটার। তো আমি প্রথমটা বডি অনুযায়ী বানাইনি, সালোয়ারের কাপড় অনুযায়ী বানিয়েছি, আর দ্বিতীয়টা নিয়ম বানিয়েছি আমি বডি অনুযায়ী। তো আপনারা দুইটাই ফলো করতে পারেন, তাতে আপনাদের এলাস্টিক লাগাতে আর কোনো প্রবলেম হবে না। আর সালোয়ার মানে এলাস্টিকটি কিভাবে জয়েন করবেন সেটা আমি প্রথমটা অংশে দেখিয়ে দিয়েছি। তো এখানে আর আমি ডিটেলসে দেখালাম না, শুধুমাত্র আমি এলাস্টিকটা কিভাবে নেবেন সেইটাই দেখিয়ে দিচ্ছি। তো এই যে মাপ অনুযায়ী আমি এখন 25 ইঞ্চিতে এলাস্টিকটি কেটে নিব। কেটে নেওয়ার পর ঠিক একই নিয়মে এখন জয়েন করব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে যায়, একটু হলেও উপকারে আসে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেবেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আমি এলাস্টিকটি জয়েন প্রথম অংশে যেরকম ভাবে করেছি ঠিক একই নিয়মে এই অংশটাও জয়েন করে নিতে হবে, শুধুমাত্র এলাস্টিকের মাপটি ভিন্নতা রয়েছে। তো এখানেই আজকে আমি ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।